লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগে ব্যানার টাঙিয়ে জলপাইগুড়িতে দলীয় প্রচার শুরু করেছে বিজেপি। শহরের একাধিক জায়গায় ব্যানারের মাধ্যমে জনসাধারণকে বার্তা দেওয়া হচ্ছে, আপনার একটি ভোট হবে শক্তিশালী সুরক্ষিত দেশ, নিশ্চিন্ত আপনি, আনবে বাংলারও বদল। 2019 সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গের মোট 8টি আসনের মধ্যে 7টি আসনে জয়ী হয় বিজেপি। এবার সব আসন তাদের দখলে আসবে বলে দাবি বিজেপি নেতাদের, যদিও দলের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তার আগে বিজেপি ভোটের প্রচার শুরু করে দিয়েছে। জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়েছে বলে জানালেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, বিজেপি সারা বছর সাংগঠনিক কাজ করে থাকে, এই কারণে ভোটের আগে জনসাধারণকে জানানো হচ্ছে, আপনার একটি ভোট মূল্যবান। এই একটি ভোটের মাধ্যমে তৃণমূলের স্বৈরাচারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চাকরিচোর, নারী নির্যাতনকারী সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। জলপাইগুড়িতে দলের সাংসদ 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এবছর ভোটের মার্জিন আরও বাড়বে। আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টি সারা বছর সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে থাকে। সামনে লোকসভা ভোট, আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি যে আপনার একটি ভোট মূল্যবান। এই একটি ভোটের মাধ্যমে এই স্বৈরাচারী, দুর্নীতিবাজ, গণতন্ত্রের হত্যাকারী, সাংবাদিকদের পিটানোর হত্যাকারী, চাকরি চোর, নারী নির্যাতনকারীদের বাংলার মাটিতে উৎখাত করা যাবে যদি আপনি একটা ভোট দেন। কতগুলো ফ্লেক্স লাগাবেন আপনার? সেই সংখ্যা আমি আপনাকে বললাম। ভোটটা এখনো ঘোষণা হয়নি দাদা, এখনই ফ্লেক্স লাগাচ্ছেন? আমি প্রথমে তো বললাম যে সারা বছরই তো আমরা সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত থাকি। এটাও একটা সাংগঠনিক কার্যক্রমের প্রক্রিয়া। ভোট আজ হোক কাল তো হবেই। লোকসভায় কি আশা করছেন এবার? জয়ন্তদা গতবার প্রায় 2 লক্ষ ভোটে জিতছিল, এবার মার্জিনটা বাড়বে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.